আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিস বাই উপমা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সিঙ্গারা রেসিপি। সিঙ্গারা আমাদের অনেকের পছন্দ, কিন্তু আমরা ভাবি সিঙ্গারা বানানো অনেক কঠিন, তাই আমরা দোকান থেকে কিনে খাই। আজকে আমি আপনাদের সাথে সিঙ্গারার সবচেয়ে সহজ রেসিপি শেয়ার করব। আমার রেসিপিটি ফলো করলে আপনারা খুব সহজেই সিঙ্গারা বানানো এবং ফ্রোজেন করাটা শিখতে পারবেন। সিঙ্গারা বানাতে যা যা লাগছে: পেঁয়াজ কুচি, কিউব করে কাটা টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি, গাজর কুচি, কাঁচামরিচ কুচি, ময়দা এবং ডাবলি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবং মশলার ভিতরে নিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া এবং লবণ। প্রথমে ময়দার ডোটা বানিয়ে নেব। ময়দার ডো বানানোর জন্য ময়দার মধ্যে লবণ, কালো জিরা এবং তেল নিয়ে নেব। তেলটা একটু বেশি লাগবে এবং এই মিশ্রণটা ততক্ষণ পর্যন্ত মাখাতে হবে যতক্ষণ না হাতের মুঠোয় দলা পাকিয়ে যাচ্ছে। এবং এই পর্যায়ে পানি দিয়ে দিব। পানিটা রুম টেম্পারেচারে নিয়ে নেবেন আপনারা। পানি নিয়ে ময়দার ডোটাকে সুন্দর করে মাখিয়ে আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে দিতে হবে। এখন আমরা সিঙ্গারার ভিতরের পুরটা বানিয়ে ফেলব। প্রথমে কড়াইতে তেল নিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি বর্ণ হওয়া পর্যন্ত ভেজে নেব। এরপর দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে একটু ভাজতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। আদা রসুন বাটা সুন্দর করে ভাজা হয়ে গেলে এরপর এটির মধ্যে দিয়ে দেব মুরগির মাংসের কুচি। এটা অপশনাল, আপনারা চাইলে অন্য কিছুও দিতে পারেন, যেমন খাসির কলিজা, গরুর কলিজা, আপনাদের ইচ্ছা। আমি মুরগির মাংসের কুচি দিয়েছি একটু স্বাদ বাড়ানোর জন্য। সুন্দর করে পেঁয়াজ, আদা রসুন, মুরগির মাংসের কুচিগুলি ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে মশলাগুলি দিয়ে দেব। মশলাগুলো দিয়ে ভালো মতো কষাতে হবে। ততক্ষণ পর্যন্ত কষাবেন যতক্ষণ না মশলা এবং মাংস পুরোটা কষানো হয়ে যায়। এরপরে দিয়ে দেব কিউব করে রাখা আলুর কুচি। সিঙ্গারাতে তো আলুর কুচি অবশ্যই দিতে হবে। আলু কুচি দিয়ে সুন্দর করে কষানোর পর দিয়ে দিব গরম পানি। অবশ্যই রান্নাতে গরম পানি ব্যবহার করবেন, এতে স্বাদ বেড়ে যাবে। এবং ঢাকনা দিয়ে কষানোর পর ঢেকে দেব। রান্নার এই পর্যায়ে চেক করে নিতে হবে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে কিউব করে রাখা টমেটো কুচি, গাজর কুচি দিয়ে ভালো মতো এগুলিকে ভাজা ভাজা করে নিতে হবে। মিশ্রণটি যখন ভাজা ভাজা হয়ে যাবে এবং মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তখন একটা স্ম্যাশার দিয়ে আমি আলুর মিশ্রণটিকে একটু ম্যাশ করে নেব, কারণ সিঙ্গারার ভেতর কিন্তু আলুটা একটু গলা গলা থাকলেই ভালো লাগে। এবং আগে থেকে সেদ্ধ করে রাখা ডাবলি বুট দিয়ে দেব। এটা আমার পছন্দ, আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। আমার কাছে ভালো লাগে সিঙ্গারাতে একটু ডাবলি খেতে, তাই আমি দিয়ে নিলাম। আবার মিশ্রণটিকে ভালো মতো কষিয়ে ভাজা ভাজা করে নিতে হবে এবং এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটু কাঁচা পেঁয়াজ এবং কাঁচামরিচ। এই পেঁয়াজ এবং কাঁচামরিচটা দেওয়ার কারণ হচ্ছে একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে এবং আমি এক্সট্রা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। এই মশলাটা অবশ্যই দিবেন, দিলে সিঙ্গারা একটা অন্যরকম স্বাদ আসে এবং খুবই মজাদার হয়। এই পর্যায়ে আমি স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি দিয়ে দেব, এতে স্বাদ বেড়ে যায়। চিনি দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি এবং আবারও স্ম্যাশার দিয়ে আমি আরেকটু স্ম্যাশ করে নেব। দেখবেন স্বাদ কিন্তু সত্যি খুবই মজাদার হবে। হয়ে গেল আমার সিঙ্গারার ভেতরের পুর। এখন আমরা সিঙ্গারা বানানো শুরু করব। প্রথমে একটি আটার গোলা নিয়ে এটাকে লম্বাকৃতিরভাবে বেলে নেব এবং অবশ্যই লম্বাভাবেই বেলতে হবে। লম্বাভাবে বেলে নেওয়ার পরে মাঝ বরাবর ছুরি দিয়ে কেটে নেব। এখন আমি একটি পাত্রে পানি নিয়েছি সিঙ্গারাটা জয়েন করানোর জন্য। আপনারা চাইলে পানির সাথে একটু আটা মিশিয়ে নিতে পারেন, কিন্তু আমি শুধুমাত্র পানি দিয়ে এটাকে জয়েন করেছি। এভাবে কোণাকৃতির করে ভিতরে ফিলিং দিয়ে আমি যেভাবে বন্ধ করছি ঠিক সেভাবেই আপনারা বন্ধ করে সিঙ্গারার আকৃতি দিয়ে দেবেন। দেখেছেন, খুব সহজেই কিন্তু হয়ে যাচ্ছে, খুব কিন্তু কঠিন নেই। দেখেন আমি কতগুলি বানিয়ে নিয়েছি এবং এভাবে ছাড়া ছাড়া করে আপনারা ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন করে নেবেন।
একসাথে সবগুলো ভরলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে। সেজন্য আপনারা এভাবে আলাদা আলাদা করে আগে আপনারা ফ্রোজেন করে ঠান্ডা করে তারপর একটি বক্সে রেখে সংরক্ষণ করতে পারেন। এই যে দেখেন আমি তেলে নিয়ে কয়েকটা ভেজে নিচ্ছি লাল লাল করে, এভাবে করে ভাজতে হবে। ব্যাস হয়ে গেল আমার সিঙ্গারা। খুব কি কঠিন? খুব কিন্তু কঠিন না, চেষ্টা করলে আপনারাও পারবেন। আপনারা সবাই আমার রেসিপিটি ফলো করবেন, দেখবেন খুব সহজেই মুচমুচে সিঙ্গারা বানাতে পারছেন। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে। আপনারা সবাই বাসায় বানিয়ে অবশ্যই আমার রেসিপির কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং রেসিপিটিতে লাইক এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। পরবর্তী রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।